আসসালামু আলাইকুম। টুঙ্গিপাড়া শারীরিক নির্যাতনের শিকার সাথী বিশ্বাস, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ। মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা বর্ণী ইউনিয়নে বিপ্লব বিশ্বাসের মেয়ে সাথী বিশ্বাসকে কুসলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ফেরদৌস মোল্লা অবৈধ মেলামেশা করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। জানা যায় ৯ মাস পর তারা বিবাহ করে এবং ঢাকা কোর্টে এফিডেভিট করে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করেন সাথী বিশ্বাসকে, যার নতুন নাম আয়েশা সিদ্দিকা। তবে বিবাহর পর থেকে স্বামী ফেরদৌস মোল্লা তার স্ত্রীর খোঁজ খবর নেননি এবং তাকে ভরণ পোষণ দেননি। ২ বছর পর আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাথী বিশ্বাস ওরফে আয়েশা সিদ্দিকা তার স্বামীর বাড়ি কুসলি গেলে স্বামী ফেরদৌস মোল্লা, তার পিতা ফয়সল মোল্লা, ঝুমুর ননদ, ভাই আনিসুর, ননদের জামাই নয়ন ময়না, রত্না পারবিন, শাহিদা বেগম ও ফয়সল মোল্লা মিলে শারীরিক নির্যাতন চালায়। এই বিষয়ে অভিযুক্ত ফেরদৌস মোল্লা বলেন, আমি আমার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে শারীরিক কোনো নির্যাতন করিনি, তবে আমার ফ্যামিলির সদস্যর সাথে কথা কাটাকাটি হয়েছে। আশেপাশে যারা বিষয়টি দেখেছে তারা জানিয়েছেন আয়েশা সিদ্দিকার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী সাথী বিশ্বাস আয়েশা সিদ্দিকা টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সাথী বিশ্বাস ওরফে আয়েশা সিদ্দিকা বর্তমান টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছে। অভিযোগে তিনি বলেছেন যে তার স্বামী ফেরদৌস মোল্লা ও তার পরিবারের সদস্যরা তাকে নানানভাবে নির্যাতন করেছেন এবং তার প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি। এই ঘটনায় স্থানীয় জনগণ ও সমাজের অনেকেই শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। সেইভাবে নিয়ে কাজে যাওয়ার পরে সেইতে আমি বাড়ি যাই, ওই মেলা কয়দিন কাজ করছি সাথে সাথে কাজ করে আমার কয় কি যশোর নিয়ে চলো, যশোর যাবো শেষে আমি বলছি যশোর যাবো, আমার ছোট ছেলে, আমার স্বামী অসুস্থ, আমি যাবো না। সেইতে আমার যশোর নিয়ে গেছে, যশোর নিয়ে যায় সেই জায়গায় ২৫ দিন রাখছে। ২৫ দিন রাখার পরে সেইতে আমার বাড়ি নিয়ে আসতেছে ফিরিয়ে। তাম কাছে আমি বাড়ি চলে যাবো। মানে যশোর নিয়ে গেল কি কাজের উদ্দেশ্যে? কাজের উদ্দেশ্যে নিয়ে গেছে। ২৫ দিন রাখলো কি মানে আপনারা একসাথে ছিলেন নাকি কোনো কাজ করছেন? এক বাসায় নাকি এমনি কোর্টে বসে রেজিস্ট্রেশন করছে না বিয়ে? আচ্ছা, সরাইছে ঢাকা বসে। আচ্ছা, তো এই যে ইনার যে আপনি বিয়ে করছেন, বিয়ে কোনো কন্ডিশন ছিল যে আপনি তার বিয়ে পরে তার ছেলে মেয়ে সহ দায়িত্ব নিয়ে তাদের দেখবেন, অথবা সে কোন ধর্ম পালন করবে, যেহেতু সে ঋষি সম্প্রদায়? এরপর আপনি বিয়ে করছেন, যাক ভালো কথা। তার যে আপনি টর্চার করেন বিভিন্ন সময়, তার খোঁজ দেন না, দেখাশোনা করেন না, তার কাছে দাবি করেন, এই ঘটনাটা আসলে এইগুলো কেন করেন আপনি? মানুষ বলতে সবাই শত্রু নয়, বন্ধু থাকতে পারে। আচ্ছা, সে আমার বউ আমার বাড়ি আসতো, এখানে আসে ওখানে আসে, সে আমার বউর সাথে ডেক্সি ফেলাই দিতে গেছে, বিয়ে বাড়ি ডেক্সি ফেলাই দিতে গেছে। পরে আমার বউ করতে ডেক্সি ফেলাবে, বিয়েটা আমাকে দেয়। তো সত্যি শত্রুতা আছে আমাদের আছে, অন্যটাই মেয়ে ডেক্সি ফেলাবে, তাই কেমনি তার চুল ধরে ঘুরেছে। পরে ওটা দুইজনে কিলো। ও, তার মানে আপনি তারা মারেন নাই, সে যারা বলছে মিথ্যা। তারা আপনি বিয়ের পর থেকে আপনার সমস্ত দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করে গেছেন, তাই? বাজারে গেলে আমি বাজার করে দিই, তার এখনো পরশুদিনও আমার সাথে হোটেলে থেকে আছে। তার মানে আপনি বলতেছেন যে আপনার স্ত্রী হিসেবে সে এখন আপনার অধীনে আছে, আপনি তার সমস্ত দেখভাল করেন, তাই তো? যদি এটা প্রমাণিত হয় যে আপনি তার দেখভাল করেন এবং তার টর্চার করেন, তার স্ত্রীর মর্যাদা যে মর্যাদা সে পাবে, তার খোরপোশ এগুলো আপনি দেন না, তাহলে আইন যে শাস্তি আইন দেবে আপনি সেটা তো মাথা পেতে দিতে বাধ্য নাকি? প্রমাণিত হইলে। তারপর আমার নামে